নমস্কার বন্ধুরা, কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে শেয়ার করব দারুণ স্বাদের এঁচোড়ের ডালনা। কিভাবে এই রেসিপি বানিয়েছি জানার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। তো এখানে আমি নিয়েছি 1 কেজি 200 গ্রাম এঁচোড়। এঁচোড়ের ভিতরে শক্ত শিরা বাদ দিয়ে ডুমো ডুমো করে কেটে হলুদ গুঁড়া জলে ডুবিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর প্রেসার কুকারের মধ্যে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার নিয়েছি আমি 700 গ্রাম আলুটাকে বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে নুন, হলুদ আর জল দিয়ে 2টো সিটি দিয়ে নিতে হবে। আর নিয়েছি আমি 5টা পেঁয়াজ, 3টে টমেটো, ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা। সবকটা উপকরণ আমি কুচিয়ে নিয়েছি। সবকটা উপকরণ কুচিয়ে নেওয়ার পর আমার এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে ফেলে দিয়েছি। আর এঁচোড়টা খুব ভালো সেদ্ধ হয়েছে। এখানে মশলা নিয়েছি আমি 5 ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, আর আদা রসুন পেস্ট 3 চামচ, চারমগজ বাটা, পরিমাণ মতো চিনি, কাসুরি মেথি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। এবার একটা কড়া গ্যাসে বসিয়ে প্রায় চাটনির বাটির হাফ বাটি আমি দিয়েছি সর্ষের তেল। গরম হলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে চিনি আর নুন দিয়ে দিলাম। চিনি এখানে দিয়েছি রং হওয়ার জন্য, আর নুন দিয়েছি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজতে হবে। একটু ভাজা হলে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চারমগজ বাটা। এইসব মশলা দেওয়ার পর একটুখানি কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম একটু জল। জল দিলে মশলাটা তলায় ধরে যাবে না, ভালো কষা হবে। ভালো করে কষে নেওয়ার পর এবারে দেখা যাবে যখন যে ওপরে তেল ভাসছে তখন মশলা আমার রেডি। আর দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়। মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আলু দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম জল, এটা আলু সেদ্ধ জল। এবার ফোটার জন্য অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে ওর মধ্যে কাসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ফোটার সময় দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে গরম মশলা আর কুচানো ধনেপাতা। একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 সেকেন্ডের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভিং বলে সার্ভ করে নিলেই রেডি এঁচোড়ের ডালনা। এই রেসিপিটা গরম ভাত, লুচি, পরোটার সাথে দারুণ যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।